বসুন। না 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 না, আপনি বসুন। কেন দুধ কেন দুধ তুমি তো কেন খাও हरी बोल कर लो था ना कौन में अंदर दूध होगा ওটা ঠান্ডা ইয়ে फुल दो ফাইবার গ্লাস ना एक लोग गया था পুরো প্লাস্টিক ফাইবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বডিটা ফাইবার গ্লাস। ওটা ওই এই ওয়েদারে ঠান্ডা হয়ে যায়, ইয়ে হয়ে যায়। ছোট কথা থেকে আসে सीधा लिखता है वो हां वो আমরা বুঝে লাস্ট যে প্রোগ্রামে গেছতাম ওটা রাখতে ইচ্ছে বাট আমি মনে হয় এখানে এসে একটা পত্তল দেখছি ছোট, আমার মাই মেমোরি ইজ যে আমি এখানে এটার উপরে বা এটার উপরে শেষ মাই অবজারভেশন ও এটা তো লিরিক্স লোকাল না আপনি একটু আছে আচ্ছা ঠিক আছে সুর মিলে কেন পাবো না না তো চাষা আপনি অনেক সুন্দর বাবা এখানে চলে আসো। এই যে না না থাকো প্রিয় থাকো না ডিস্টার্ব করবে করো করো অসুবিধা না ডিস্টার্বের লেভেলটা তুমি জানো না। ছোট না দিলে বড়টা দেবো দেখো প্রভু আচ্ছা না তখন তো পাওয়ার উঠছে, পাওয়ারে কথা দেখছি এখন আসতে গেলে আসতে চলে আসবো, কিন্তু গাড়িতে বসায় রেখে চলে আসবো। তবু পরে কিন্তু আপনারা মাঝে দিয়ে দিতাম না। সার্টিফিকেট লাগে বাজে লাইসেন্স ফি এই প্রিয় এখন বেশি বেশি হয়ে যাচ্ছে। আর না আর না, তুমি এটা দেখতে চাও? আসো বসো আমার পাশে বসো, আমার পাশে বসো, আমার পাশে বসো। আমি তোমাকে गाड़ी दे मुके में चाबी जे मुके গাড়িতে থাকে যে মনে এই যে না এই আমার হাত থেকে ধরো, মাচ ফ্রম হিয়ার। ভেরি গুড। Are you happy? Happy now? এখানে থাকলে ধরতে দিব, আর নাহলে ওখানে চলে গেলে আর ধরতে দিব। এখানে বসতে হবে আমার সাথে। বসো, ভেরি গুড, ভেরি গুড। বসলে ধরতে দিব, বসবে? বসো, ভেরি গুড। আমরা ওই একটা ভজন, এটা ভক্তিবিনোদ ঠাকুরের ভজনটা বৈষ্ণবের কৃপা আমরা কি করে পাবো তিনি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর। আপনাদের সবার পরিচিত ভজন এটা। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া,
কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। So, মহাপ্রভুর কৃপা ছাড়া বৈষ্ণবের শেল্টার পাওয়া যাবে না। এটাই তো বোঝাচ্ছে নাকি? কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। তাহলে আমি যদি বৈষ্ণবদেরকে সম্মান না করি, কোন কারণে করব না? কোন কারণে? কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। তার মানে কেন আমি বিষয় অভিমান ছাড়বো না? যদি আমার বিষয়ের অভিমান থাকে। কিসের অভিমান থাকে দীপা? যদি আমার মধ্যে এরকম ভাব থাকে যে আমার তো বিষয় আছে, সুতরাং আমার বৈষ্ণবের কাছে যাওয়ার দরকার নেই। কোন কোন বিষয়ে অভিমান হয় জানো? হ্যাঁ, একটা হয়েছে তো কনক কামিনী কাঞ্চন। জন্ম দুইটা হয়েছে। তুমি কেটা বলছিলে? টাকা। জন্ম কনক কামিনী কাঞ্চন, কনক কামিনী নিচে টাকা, কামিনী হচ্ছে দেহ ভোগের বাসনা। দেহ ভোগের বাসনা, দেহ সুন্দর দেহ, হ্যাঁ ওইটাই তো কামিনী। তিনটা হয়েছে। তুই কেটা বলছিলে? টাকা। টাকা। প্রভু কইছে জন্ম মানে রূপ রূপ, চারটা হয়েছে। এই চারটা ভাগবত চৈতন্য চারটা মিটার। ধন রূপে শিক্ষা তাই কিবা থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন, থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন, ধন রূপ। তো এখানে কুন্তী দেবী বলছে কথাটা, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীধি। হ্যাঁ, ভাগবতম বলছে না? জন্ম ঐশ্বর্য। এখানে বলছে এটা যে যদি কারোর অভিমান থাকে তাহলে সে বৈষ্ণবদেরকে সে সম্মান করে না। তাহলে অভিমানটা কিসের হইতে পারে? যে কেউ হচ্ছে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে, চক্রবর্তী চৌধুরী উচ্চ কুলে জন্ম হয়েছে, সুতরাং সে হচ্ছে কি ভাববে যে আমার তো অনেক বড় বংশ আছে, আমার এই ছোট বংশের মানুষের কাছে যাওয়ার দরকার নেই, তাই না? আর কারো যদি অনেক সুন্দর মানে দেহর রূপ থাকে সে কারণে, কারণ আমার কাছে হাজার হাজার মানুষ ঘুরে, আমার কি করে পাত্র দরকার আছে? বডিলি বিউটি। সো বাই বার্থ বডিলি বিউটি, আর হচ্ছে অনেক টাকা যদি কারো থাকে। আমার কাছে টাকা আছে, টাকার কাছে সব কাঙ্গাল, টাকা ইজ দ্য সেকেন্ড গড, সো এভরিওয়ান উইল কাম টু মি অনলি, হোয়াই শুড আই গো টু বৈষ্ণব? আর একটা হচ্ছে শিক্ষা, আমি কি কম বুঝি? কেউ থেকে কি আমি কম বুঝি? আমার শিক্ষা কম আছে। এই চারটা জিনিস এর অভিমানের কারণে আমরা বৈষ্ণবদের সম্মান করতে পারি। এই জন্য বলছে যে কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। সুতরাং বৈষ্ণবদেরকে, বিষ্ণুজনকে, সাধুদেরকে সম্মান করবে তখনই যখন এরকম বিষয় অভিমান থাকবে না। এমন না যে বিষয় থাকাটা ভুল, বিষয় একজনে থাকতে পারে, সুন্দর একজন হইতে পারে, তাই না? শিক্ষা একজনে থাকতে পারে, টাকা থাকতে পারে, উচ্চ করে জন্ম নিতে পারে, কিন্তু যদি অভিমান না থাকে তাহলে সে আবার বৈষ্ণবকে সম্মান দেবে। অভিমান মানে প্রাইড। সে যদি আইডেন্টিফাইড হয় যে আমি হচ্ছে গিয়ে একজন, হ্যাঁ, ওরকম নিজেকে আইডেন্টিফাইড করা যাবে এইগুলোটা। এরপরে বলছে গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। গলার মধ্যে একটা দড়ি কাপড় লইয়া, উত্তরি যেটা আমরা করি, উত্তরি পড়ে না সবাই, এটা নিয়ে কৃতাঞ্জলি মানে দুইটা হাত জোর করে বৈষ্ণব নিকটে যাইতে হবে। কেন? গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। দন্তে তৃণটা কি জানো?
নিজেকে ত্রিনেট থেকেও সুনিচ মনে করার জন্য, বিনয় করার জন্য। কি জানো লাগিয়া আমি দন্তে তৃণধারী এটা অর্থটা মানে আমি এতই নিচ যে আমার আই হ্যাভ নাথিং টু সে, আর আমি নিজেকে একটা তৃণভোজী একটা প্রাণী মনে করি যে কোনো কিছু করতে পারে না। Well, I heard this, so that's why I got this explanation. হয়তো maybe there is a different explanation. both are right. হ্যাঁ। লাইক আমি একটা পশু, পশু তো তৃণ খায়, সো আমি একটা পশু, Why anything like আই হ্যাভ নো কোয়ালিটি। that? আমি একটা পশু, আমি আপনার কাছে এসেছি, সুতরাং আমাকে আপনি গ্রহণ করেন। আর আমার আসলে কিছু বলার নেই, এটাও ঠিক। তৃণ যদি মুখে থাকে তুমি কিছু বলতে পারবো না, এবং আমি অতিহীন দীন। তো বৈষ্ণবের কাছে এরকম ভাব, ওই যে অভিমান তো ভুলতেই হবে, অভিমান তো থাকতে পারবি না, বরং এই মোড়টা থাকতে হবে। এরপরে কি বলছে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। দুঃখ গ্রাম মানে কি? একটা গ্রাম কতগুলা ঘর নেওয়া হয়, অনেক ঘর নেওয়া। আমাদের দুঃখ কি একটা নাকি অনেক দুঃখ? এই জন্য কেঁদে কেঁদে এই দুঃখটাকে জানাতে হবে, কেঁদে কেঁদে জানাতে হবে যে আমি অনেক দুঃখী, আর আমার আনলিমিটেড দুঃখ। হ্যাঁ, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। এই সংসারটা হচ্ছে একটা কি আগুন, অনল। সংসারটা কিনে দিবা আগুন, বুঝুস নি? হ্যাঁ, মায়া মায়া। এখানে বলছে যে সংসার অনল হইতে মাগিব বিশ্রাম, আমি এই সংসার আগুন থেকে মুক্ত হইতে চাই। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। তো আমার এই দুঃখ, আমার এই দুঃখটা যখন বৈষ্ণব শুনবে, ট্রুলি আমি আসলে খুব দুঃখী, শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন বুঝ। তখন আমি কৃষ্ণকে বললে লাভ হতে পারে, কিন্তু যদি আমি কোনো বৈষ্ণবকে আমার রিয়েল মোডটা বলতে পারি, আর বৈষ্ণব যদি সেটা বুঝে আমার জন্য আবেদন করে, হ্যাঁ, শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। সো আমার লাগে, আমার অন বিহাফ অফ মি, বৈষ্ণব অলসো pray to the Lord. He appeal, Vaishnava will appeal for me. He will make application for me. So, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াল, এটা আমরা খুব শুনি না, ফেমাস। So when Vaishnava will pray, then Krishna will be kind. Then এহেন পামর প্রতি হইবেন সদয়। And then I am so fallen, আমি খুবই কীট, পামর, পতিত পামর। So after that he will become সদয় to me, kind to me. এহেন পামর প্রতি হইবেন সদয়। এরপরে বলছে যে বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেছে যে আমার প্রার্থনাটা হচ্ছে আপনার চরণে, বিনোদেরও নিবেদন, বিনোদেরও নিবেদন বৈষ্ণব চরণে, আপনার চরণে আমার নিবেদন হচ্ছে কৃপা করি, মার্সিফুলি ইউ টেক মি উইথ ইউ। কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চন, আমাকে আপনার সাথে নিয়ে যান। তো সাথে নিয়ে যান মানে ঘর ছেড়ে আপনি চলে যাবেন বৈষ্ণবের সাথে, এরকম না। সাথে নিয়ে যান মানে হচ্ছে যে আপনি বৈষ্ণবের ভাবটাকে গ্রহণ করবেন, বৈষ্ণব যেভাবে বলবে আপনি সেভাবে চলবেন। ঠিক আছে, এটা ছবি তুলতে পারেন আপনারা।
সুবিধা হবে। এই পৃষ্ঠায় 4টা লাইন আছে নিচে। পিছনে একটা লাইন আছে হচ্ছে এটা না প্রভু না এই কোনাটা এই নিচেরটা এটা 2 নাম্বার এটা হে গোপাল নিত্য কিশোরী ওরা আমি পারবো না Mema bunga. কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া 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 কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া কবে আমি ছাড়িব বিষয় অভিমান কবে বিশ্বজনে আমি করিব সম্মান কবে আমি ছাড়িব বিষয় অভিমান কবে বিশ্বজনে আমি করিব সম্মান কবে আমি ছাড়িব বিষয় অভিমান কবে বিশ্বজনে আমি করিব সম্মান গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণবনি ঘটে দন্তে তৃণমূরি দ্বারা ইব নিষ্কপটে গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণবনি ঘটে দন্তে তৃণমূরি দ্বারা ইব গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণবনি ঘটে দন্তে তৃণমূরি দ্বারা
ঘটে বৈষ্ণব নিকটে কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম সংসার নল হইতে মাগিব কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার নল হইতে মাগিব বিশ্রাম কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার মাগিব শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয় বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় প্রতি হইবেন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয় বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর
জনে বিনোদের বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে রহ এই জনে। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। 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 কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে আমি পাব বৈষ্ণব ছায়া। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। হরি বল। হরি বল। বৈষ্ণব কাকে কৃপা করে এখানে বলা হয়েছে, কে বলবেন? এই ভজনে মোবাইল ফোন চালানো বৈষ্ণব কাকে কৃপা করবে বলা হয়েছে। কাকে কৃপা করবে এই ভজনে আছে। দীপা কাকে কৃপা করবে বৈষ্ণব? কার প্রতি সদয় হবে বৈষ্ণব? হ্যাঁ, পামর পামর অকিঞ্চন এখানে কি বলছে শব্দটা? এহেন পামর প্রতি হইবে শুধু। এই কথাটা। কার প্রতি সদয় হবে বৈষ্ণব? বড় লোক, টাকাওয়ালা মানুষ, হ্যাঁ, সুন্দর মানুষ, মোবাইল ফোন চালানো এই bungo, হ্যাঁ, হুম, puro, অহংকারী অভিমানী মানুষ, তার প্রতি সদয় হবে। piro una na. হ্যাঁ, টাকা থাকলে সদয় হবে বৈষ্ণব? টাকা থাকলে বৈষ্ণব সদয় হবে? হুম? কার প্রতি হবে? যেদিন দুঃখী যেমন পামর, অধম, পতিত, দীন, দুঃখী। শুধু বৈষ্ণব না, ইভেন গুরু। গুরু গুরু কোথায় আছে? কার বন্ধু? শ্রী গুরু। Piro, কার বন্ধু পতিত জনার উপর অতীত জনের বন্ধু শ্রী গুরু। করুণা শিবু অধম জনার প্রথম জনার উপর। সুতরাং গুরুদেব কার পাশে থাকবে, কার ফ্রেন্ড হবে? যারা অধম আমি কি আমাকে অধম ভাবি না উত্তম ভাবি? কেউ অধম ভাবে? অধম ভাবে? আমি কি আমার প্রতি ভাবি? আমি কি আমাকে আমার ভাবে? সুতরাং যদি ভাবি তাহলে গুরু কৃপা করবো, বৈষ্ণব কৃপা করবো।
এহেন পামর প্রতি হবেন সবাই। সো বৈষ্ণবরা কৃপা দিতে চায়, কিন্তু যখন আসে, রাধানাথ মহারাজ একটা কথা বলছে, রাধের সঙ্গে স্লাইড দেখাইছে যে একটা পাত্র আছে, কিছু গোল্ড আছে পাত্রটার মধ্যে, গোল্ড লাগানো, আরেকটা পাত্র আছে এটার মধ্যে কিছু ডায়মন্ড লাগানো, আরেকটা পাত্র আছে এটার মধ্যে কিছু সিলভার লাগানো, আরেকটা পাত্র আছে মাটির পাত্র। গেছেন গুরুদেবকে দেখেন প্রত্যেকটা পাত্রটি এক একটা ব্যবসা আছে। হীরা কইতেছে আমি এক্সপেন্সিভ, আমি এক্সপেন্সিভ, আমি এক্সপেন্সিভ। সোনা কইতেছে আমি অনেক চকচক চলমল চলমল চলমল। রূপায় একটা দেখাইতেছে আমি শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। মাটির পাত্র কইতেছে আমার কোনো কিছু নাই, আমি আদম। এখন গুরুদেব কাকে নেবে? হ্যাঁ, যে অধম তো নেই। যেমন হারমোনিয়ামটা বাজতেছে না, এখন যদি হারমোনিয়ামটা নিজে নিজেই বাজে, দুই তিনটা কর্ড উপরে নিচে থাকে, আর হে একলা একলাই বাজে, তা আপনি এটা বাজিতে পারবা? হ্যাঁ, বুঝছেন নি? একটু উপরে দিলা দিন, আমি টান দিবা, আপনি আপনি বাজবো না নি এটা, যদি দুই একটা কর্ড উপরে তোলা থাকে, বাজবো না বাজবো না? বুঝছিস কথাটা? হারমোনিয়ামের যে ইটি আছে এটা যদি তোলা থাকে, নিজে নিজে বাজবো, করবো, একলাই একলাই করবো না, পরে তুমি এটার মধ্যে গান গাইতে পারবা? কেন পারবে না? তো নিজের একটা ভাব আছে তার। তো হীরার পাত্রটা কেন নিল না গুরুদেব? নিজের একটা ভাব আছে, তো আমার কথা শুনতো না, এদের ভাবটা ছাড়তো না। বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ বাবু, হ্যাঁ তো ভাবটা আছে লিগা, হীরারও আছে, সোনারও আছে, রূপারও আছে, কম বেশি আছে না নাই? মাটির পাত্র কইতেছে, মাটির পাত্র কইতেছে আমার তো কিছু নাই গুরু, তোর কিছু নেই, আমার তোর দরকার। লাস্ট লাইনে আবার এই কথাটা ভক্তিবিনোদ ঠাকুর বলছে, লাস্ট লাইনটা কি তা? কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। সুতরাং বিকজ অফ আই হ্যাভ নাথিং, সো অকিঞ্চন মিন্স হোয়াট ইউ নো? হোয়াট? যে নিষ্কিঞ্চন, কিছু নাই, মানে সব ছেড়ে। প্রবাদ বলছে অকিঞ্চন মানে, প্রবাদ বলছে অকিঞ্চন মানে হলো যার একমাত্র ধন হচ্ছে কৃষ্ণ, কিছু নাই এটা বলে। তারা আছে, ম্যাটেরিয়াল কিছু নাই, যার একমাত্র ধন হচ্ছে কৃষ্ণ, সে হচ্ছে অকিঞ্চন। ক্লিয়ার? এই জন্য লাস্ট লাইনে বলছে আমরা কখন সাধুদের সাথে যেতে পারবো, যাওয়া মানে একবারে আমি যাইতে পারবো, আমার বড় সংসার নাই, কিন্তু আপনারা তো যাইতে পারবেন না। এর অর্থ এই না যে আপনারা যাইতে পারবেন না, এরকম যাইতে পারবেন মানে মনটা যাবে। যেমন পৃথিবীতে কোটি কোটি সংসার আছে, আপনাদের সংসারটা ডিফারেন্ট। কেন? কারণ আপনারা গুরুদেবের কথা শুনে গুরুদেবের মতে চলতেছে। ঠিক কিভাবে বৈষ্ণবদের যে মত, সেই মতের সাথে নিজের মতকে এক করতে, তখন বৈষ্ণবের সাথে আমি আছি। ইভেন বৈষ্ণব দূরে মায়া পড়ে, ইভেন বৈষ্ণব বিদেশ, কিন্তু মতটা একসাথে আছে। ইভেন ঘরে আছে দুজন খুব ক্লোজ, মতের মিল নেই, মানে এক পথে নেই, দুজন দুই পথে। সুতরাং মনকে এক করতে, এই যে কৃষ্ণের যে মন, কৃষ্ণের যে হৃদয়, কৃষ্ণের যে করুণা, এটা না আসলে কৃষ্ণের যে হৃদয়, কৃষ্ণের যে করুণা, কৃষ্ণের যে সর্বজীবের প্রতি দয়া, এই পুরাটা বৈষ্ণবদের আছে। এই জন্য বৈষ্ণব এবং কৃষ্ণ এক, এবং সমস্ত ভাবগুলা শাস্ত্রে আছে। এই জন্য সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু শাস্ত্র, এগুলো সব এক। কৃষ্ণ ভাবটা এখানে প্রকাশ হয়েছে, আর আমারও যদি ভাবটা সাধু শাস্ত্র গুরুর সাথে মিলে, তখন আমি তাদের সাথে আছি। যদি না মিলে, তাহলে আমি তাদের সাথে থাকতেও নাই, আসি কিন্তু থাকতে নিজের স্বার্থ সিদ্ধি করতেছি,
বেনিফিট নিতেছি, তাই কেউ নাই। এটা হলো গিয়া নিজে ভার্সিটি ভর্তি হয়েছি কিন্তু কোর্স কমপ্লিট করছি না। সেমিস্টারের টাকাটিও দিচ্ছি কিন্তু ক্লিয়ার হয়েছে না, সার্টিফিকেট পাইছি না। এটার মতো স্কুলে আসছি, তাই কেউ নাই। সময়টাও কাটতেছে, নষ্ট হইতেছে টাইমটা, পানি দিব না টাইমটা নষ্ট হইতেছে কিন্তু লাভ হয়েছে। এই জন্য এই যে ভজনে খুব সুন্দরভাবে বুঝাইছেন এইটাই যে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হলেই তোমার এই বিষয়গুলো হবে। কবে শ্রী চৈতন্য মুরে করিবেন দয়া। সো তোমার উপরে চৈতন্যের দয়া হয়েছে কি হয়েছে না, এই ভজনের ভাবটা যদি কারোর হৃদয়ে আসে, এইরকম ভাবটার সাথে যদি আমার ভাবটা চলে, তখন বুঝতে হবে আমি কার দয়া পাইছি। কি ভাব? বা বলে 4 ধরনের অভিমান ছাড়তে হবে। কবে আমি ছাড়িব বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। তো সম্মানটা কিভাবে করব? গলবস্ত্র কৃতাঞ্জলি। গলবস্ত্র কথাটার অর্থ হচ্ছে যে আমি হাত জোর করে গলবস্ত্রটা নিয়ে ওনার কাছে, যদি ওনার কৃপা না পাই তাহলে ফাঁসি লেগে মরে যাব, এই জীবনটা রাখবো না। উন্না আছে না, উন্না আর গলবস্ত্র সেম। মেয়েরা আমাদের মধ্যে উন্না দিয়ে ফাঁসি লাগে, দেখছিস না? ঘটনার কিন্তু মিল আছে। মেয়েরা ফাঁসি লাগে প্রেমিকের ভাইছে না, ঠিক আছে? আমরাও ফাঁসি লাগা উচিত বৈষ্ণবের ভাইছে, বৈষ্ণবের ভাইছে। ঘটনা কিন্তু মিল আছে, কিন্তু এটা উল্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক না বউ? যদি বৈষ্ণবের কৃপা আমি না পাই এই জীবনে, তাহলে বাচ্চা থেকে লাভ নেই। কথার অর্থ এটাই। কেন বা ছয়ে প্রাণ কি সুখ পাইয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। তো নরোত্তম দাস ঠাকুর বলতেছে এই প্রাণটা এই দেহে কি সুখ পেয়ে আছে, মরে যাওয়া হয়তো বেটার যদি বৈষ্ণব কৃপা না পাওয়া যায়। বৈষ্ণব কৃপা মানে হচ্ছে, এরপরে বলছে যে আমি বৈষ্ণবকে এটা তো জানাবোই, পাশাপাশি বৈষ্ণবের কাছে গিয়ে আমার সব কথা বলবো, আমার দুঃখের কথা বলবো। আর আমার দুঃখের এবং আমি সংসার থেকে মুক্তির জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে, বৈষ্ণবের কাছে। কাদিয়া কাদিয়া জানা ইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। সংসারটা যার ভালো লাগে তার সাথে কোনো কথা নাই, কিন্তু সংসার যদি কেউ বলে না সংসারটা আসলে আগুন, এটা ভগবান কেন্দ্রিক করা লাগবে, কৃষ্ণের সংসার করা লাগবে, তখন শুধুমাত্র লাভ আছে। সংসারটা দীপায় গেছে একটা মায়া, মায়া যদি তুমি এটা বুঝতে পারো, তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে, তুমি আমাকে কৃপা করে যাতে কৃষ্ণেরও সংসারও করো, ছাড়িও না। তো এইটা হচ্ছে এই লাইনের অর্থ। পরে বলছে আমার দুঃখ শুনে বৈষ্ণব খুশি হবে না। তুমি যদি এই পৃথিবীর কোনো মানুষকে তোমার দুঃখের কথা বলো, তারা খুশি হবে তোমার কিছু। তোমার কিছু মানুষ আছে তোমার দুঃখী দেখলে এরা খুব মজা পায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এদের কাছে গিয়ে তোমার দুঃখ বলবে নিতে হবে। হ্যাঁ না তো ঠিক না? ঠিক না? হ্যাঁ
হ্যাঁ, ঠিক ঠিক। কিছু মানুষ আছে তোমার বিপদে ফেললে, তুমি বিপদে থাকলে এরা খুব আনন্দ করে, এদের কাছে তুমি যাও না। যারা তোমার দুঃখ শুনে দুঃখী হয়, শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর কি করবে, কি করবে? আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমি যদি ভাবি যে তোমার বিপদে পড়ছো, কোনো ব্যাপার না, আমি তোমার মুক্তি করবো না। আমি কেন মুক্তি করবো? আমি কিভাবে করবো? আমি নিজে চিত্ত সংসার গুরু করে আছি। সুতরাং বৈষ্ণব নিজে পারে না, বৈষ্ণবের কোনো ক্ষমতা নেই। বৈষ্ণব কি করে? বৈষ্ণব কৃষ্ণের কাছে প্রার্থনা করে, কৃষ্ণ পায়। বুঝতে পারছো না? পারছো না? এখন আমি যদি কই যে না আমি পারবো তোমার বিরুদ্ধে, বৈষ্ণব কখনো এরকম বলবে না। কোন বৈষ্ণব বৈষ্ণব বলবে যে ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, এবং অবশ্যই আমি ভগবানের কাছে তোমার জন্য শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। গুরু মহারাজ সব সময় আমাদের জন্য প্রার্থনা করেন, সবসময়। উনি সারা রাত জব করেন, আমি নিজে সাক্ষী। ক্রিকেটটা চলে সারা রাত, অদ্ভুত। উনি ঘুমায় কিন্তু ক্রিকেট চলে। যাই হোক, হ্যাঁ, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে ন সদয়। এই লাইনের সাথে একটা স্টোরি, কোনটা? নারদ মুনি বনগ্রীব নলকুবের, এই স্টোরি লাইন। বনগ্রীব আর নলকুবের স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র মদ খেয়ে সরোবরে নারী সঙ্গ করছে। নারদ মুনি যাচ্ছে উপর দিয়ে, নারদ মুনি দেখলো মাই গড, এরা তো কুবেরের দুই ছেলে না, এদের এত অধঃপতন কি করে? তখন আসলো নারদ মুনি, আইসা দিল অভিশাপ। অভিশাপে হইল আইসা গাছ, অর্জুন গাছ, নন্দ মহারাজের বাড়ি বৃন্দাবন। কৃষ্ণকে মা যশোদা বাঁধল উদুকুলের সাথে, কোমরের মধ্যে দড়ি দিয়ে। তো বান্দা কৃষ্ণ খাওয়ার কথা না, কৃষ্ণ কিন্তু প্ল্যান করে রাখছে, প্রি প্ল্যান। কৃষ্ণ বাঁধ দিয়ে কিতা করবো, উদুকুল দিয়ে কিতা করবো। কারণ নারদ মুনি আবেদন করে রাখছে এই দুই ছেলের লেগে কুবেরের, যে প্রভু আপনি উদুকুল দিয়ে বাঁধবো আপনার মায়, এটা উচিলা, আসল উদ্দেশ্য এইটা। আপনি গিয়া করে টান দিবা, দুই গাছের ফাঁকা তো উদুকুল যাইতো না, টান দিবা বাঁধবো, আর এরা বাইরে আইব, আপনারে প্রণাম করব, প্রার্থনা করব, আপনি তারা কৃষ্ণ প্রাণ দিয়ে দিচ্ছি। এই নারদ মুনি বলে রাখছে, আবেদন করে রাখছে দেখা। এই আবেদন পূরণ করার লেগে কৃষ্ণ নিজে মার দ্বারা বন্ধনগ্রস্ত হয়েছে। চিন্তা করা যায় বৈষ্ণব কই কোন সময় করে রাখছে, এটা অনেক সুন্দর। আরেকটা ঘটনা আছে, এই জন্য বলছে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবেন সদয়। এই পৃথিবীতে কোন বৈষ্ণব যদি, শুদ্ধ ভক্ত যদি
কারোর জন্য কিছু বলে কৃষ্ণের কাছে, কৃষ্ণ তার কথা ভুলে যায়, কিন্তু কৃষ্ণের ভক্তের কথা বলে না। এই জন্য অর্জুনকে বলছে গীতায়, কৃষ্ণ অর্জুনকে বলে, অর্জুন তুমি ঘোষণা দাও, নমে ভক্ত প্রণশ্যতি, তুমি ঘোষণা দাও। সব কথা কইতেছে কে? কৃষ্ণ। কিন্তু এই কথাটা কয়েছে কারে দিয়া? কারে দিয়ে কয়েছে? কিল্লিকে কয়েছে। কারণ কৃষ্ণ কইতেছে দেখো আমার কথার দাম নাই, আমি কই কইয়া কথা ভাঙিয়া দিই। কৃষ্ণ প্রতিজ্ঞা করে কইছে যে আমি যুদ্ধে অস্ত্র ধরব না। এখন তার আরেক ভক্ত প্রতিজ্ঞা করছে তোমারে আমি অস্ত্র ধরাবো। এখন ভগবান কইছে যে ঠিক আছে, আমার ভক্ত আমার থেকে বড়, তো তখন বিষ্ণুদেবের কথা রাখছে। তো এই জন্য অর্জুনকে দিয়ে কথাটা কয়েছে যে দেখো আমি কইলে মাঝে মাঝে আমার কথা টিকতো না, ঠিক আছে, কিন্তু আমার ভক্ত কইলে এটা ঠিক, কারণ আমার থেকে আমার ভক্ত বড়, আমার থেকে আমার ভক্ত বড়। এই কথাটা অনেক প্রমাণ, এটা শিব পার্বতীরাও কইছে। আরাধনা নাম সর্বেশাং বিষ্ণুর আরাধনাম পরাম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চয়েৎ। বলছে যে দেখো আরাধনা করা ভালো, এর মধ্যে বেশি ভালো হচ্ছে বিষ্ণুর আরাধনা করা, কিন্তু এর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে হে দেবী, হে পার্বতী, এর থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে তদীয়। তদীয় শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণের সাথে যুক্ত যে কোনো কিছুকেই তদীয় বলে। তদীয় কাকে বলে? কৃষ্ণের ভক্ত কিংবা কৃষ্ণের সাথে যুক্ত যে কোনো কিছুই হচ্ছে তদীয়। তো এই জন্য শিব এখানে সেম কথাটা বলছেন। একটা উদাহরণ দেওয়া হয়েছে শাস্ত্রে, গাভী এবং গোবৎস। গোবৎসকে কুলে নিয়ে দৌড়ালে গাভী পিছন পিছন যাবে না? যাবে না। এই গোবৎসটা হচ্ছে ভক্ত, গাভী হচ্ছে কৃষ্ণ। সুতরাং যদি কেউ ভক্ত সেবা করে, কৃষ্ণ তার পিছন পিছন দৌড়ায়। আরেকটা কাহিনী আছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। এই কাহিনী অনেক সুন্দর। অম্বরীশ মহারাজের নাম শুনছেন সবাই? শুনছেন? অম্বরীশ মহারাজের একটা ভাই ছিল, সে ছিল উল্টা মোটা, নামটা ভুলে গেছি, নামটা মনে হচ্ছে। সে ছিল হচ্ছে গিয়া মদ খাইতো, এই নলপ্রভের মন্দিরের মতো সারাদিন উল্টা পাল্টা করতো, মদ খাইতো, নারী সঙ্গ করতো, তার যা ইচ্ছে তাই করতো, ঠিক আছে। কিন্তু অম্বরীশ মহারাজ ভগবান বিষ্ণুর কাছে বলতো, ভগবান তুমি আমার ভাইটারে মুক্ত করে দিও, তুমি আমার ভাইটারে একটু দয়া করে, ঠিক আছে। তো অম্বরীশ মহারাজ একজন শুদ্ধ ভক্ত, তার কথা তো বিষ্ণু ফেলতে পারে না, তার কথার জন্য নারদ মুনিকে পাঠাইল। নারদ মুনি আসলো, তার ভাইয়ের বাসায় গেট দিয়ে ঢুকবে, এই সময় কল দিচ্ছে যে দাদা বস আপনার কাছে তো একজন দেখা করতে চায়। বলছি কে? কয়েকটা সন্ন্যাসী। তারাই দাও, সন্ন্যাসী কোনো জায়গা নেই আমার, সন্ন্যাসী আমার এখানে নো অ্যাক্সেস। নারদ মুনি ঢুকতেই পারলো না, প্যালেসে। কার প্যালেসে? অম্বরীশ মহারাজের ভাইয়ের প্যালেসে। এখন নারদ মুনি বারবার 2-3 বার আসলো, থার্ড টাইম সে খুব ইরিটেটেড হয়েছে, বলছে সাহস কত বড়, এতবার না করার পরেও আবার আসে। পরে সে নিজেই নারদ মুনি দৌড়াইতেছে, নারদ মুনি বিনা হাতে দৌড়ে
মানে পিছনে দৌড়াইতেছে নারদমণি সামনে তো দৌড়তেছে, কারণ নারদমণি আইসে তো বিষ্ণু কইছে, হ্যাঁ বসে কইছে আইতো না, মানে আয় কি জীবনে রিস্ক নিবো নাকি, লাইফে রিস্ক নিবো নাকি, এর লেগে ধরতেছে যে মাহির ওনারে ভাই যাই করো। এরপর নারদমণি শেষের দিকে একটা কমেন্টস করে গেছে, কমেন্টস করছে যে শোনো, একটা জিনিস মনে রাখো, বিপদে পড়লে একটা কথা মনে রাখো, যে অনিচ্ছা সত্ত্বে অল্পক্ষণ সাধু সঙ্গের কি ফল। বিপদে পড়লে এই কথাটা মনে রেখো, কোন সময় বিপদে পড়লে এই প্রশ্নটা কইরা আটকাই দিও, যে তোমার বিপদে পালাই। এই কথাটা তাবিজ, এটা মন্ত্র, এটা মহামন্ত্র দিয়ে গেল। কে মহামন্ত্র দিয়ে গেল? না চলে গেল। এখন তার হচ্ছে মরার সময় হয়েছে, কারণ মরার সময় তো আইবই নাকি, আইতো না, মরার সময় তো আইবই নাকি, আইলো আর কাইলো, মরার সময় আইছে। এখন যমরাজ কইছে যে তোর যে জীবনে পাপ করছস, তোর তো কোনো ভরসাই দেখি না, নো হোপ, তোর আর কোনো সুযোগই নাই, মনে দেখা যেত তুই নরকেই থাকতে হইব তোর, মানে আনলিমিটেড। তোর কি কোনো ইচ্ছা টিচ্ছা আছে, থাকলে পূরণ করি। ফাঁসি দেওয়ার আগে মানুষের ইচ্ছা পূরণ করে না, এইরকম আর কি অনেক। তখন সে বলতেছে আমার কিছু নাই, কিন্তু একটা জিনিস জানার খুব ইচ্ছা। কি তা? অনিচ্ছা সত্ত্বে অল্পক্ষণ যদি কেউ সাধু সঙ্গ করে এর ফল কি তা? এই কথাই গুর ফাফির মুখ শুনিয়া এনার মাথা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারটা এত কঠিন প্রশ্ন কেমনে বললে তুই, তো আমরা বুঝছি না। পরে ভাই তাহলে আমার এটা উত্তর না জানলে তো আমি হয় না, তোর ফাটানির আগে তো তোর এটা উত্তর দেওয়া দরকার, তোর যেহেতু শেষ ইচ্ছা জীবনে, কত বড় পাপি তুই। এখন তারা গিয়া এই কথা কইছে যমরাজ রে, যমরাজ তো একজন মহাজন। তো যমরাজ কইছে ঠিক আছে তাহলে লই আও, ইচ্ছা যেহেতু করছে। যমরাজও বিভিন্ন লেকচার টেকচার নোট করছিল, চেক করে দেখা যায় এই প্রশ্নের কোনো আনসার কারো কাছে শুনছে না সে। দুইটা কন্ডিশন তো, একটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বে, একটা হলো অল্পক্ষণ। এখন এইটা কোনো অত ক্লাস করছে জীবনে, কিন্তু কোনো মুঠেই কমন করছে না। তখন যমরাজ তার লইয়া গেছে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোক। যমলোক থেকে কই লোকে ভাই কয়টা প্ল্যানেট, কতটি ফ্লাইট চেঞ্জ করা লাগছে, হ্যাঁ কতটি, প্রায় অলমোস্ট 14টা না প্ল্যানেট। ওরে বাবা অনেক লম্বা ফ্লাইট, কত ডলার লাগছে ভাই রে ভাই, মাই গড। ভিসাও নাই, পাসপোর্টও নাই, বেটা ফাফি বেটা। তাও কার লগে সিট পড়ছে, কার লগে সিট? মহাজনের লগে, যমরাজের লগে, মাই গড। তাও গেছে কই? ব্রহ্মার কাছে, সর্বনাশটা করছে। তো ব্রহ্মারে গিয়ে কইলো প্রবলেমের কথা। তো ব্রহ্মা তো সাইর মাথা, কয় মাথা? সাইর মাথা। কিন্তু যদিও ব্রহ্মা নারদ মুনির বাপ, কিন্তু টেকনিক্যালি নারদ মুনির যে প্রচারের সিস্টেম আধুনিক, আর ব্রহ্ম হলো পুরাণ। এলে ব্রহ্মারও কমন করছে না, কিপ্যাড মোবাইল, ব্রহ্মার হলো কিপ্যাড আর স্মার্টফোন, ব্রহ্মারও কমন করছে না। এখন দুইজন সাথে ব্রহ্মা আমার ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমারও জানতে ইচ্ছা করতেছে, চলো শিবের কাছে যাই। পরে কয়জন হইলো এখন? ব্রহ্মা, যমরাজ আর ওই পাপি অম্বরীশের ভাই, তারা তিনজন মিলে গেল কৈলাস, ব্রহ্মলোকের উপরে ভাই। তো শিব তখন তো ধ্যান করতেছে। শিব বলে দেখেন আমার এত ফিলোসফি নাই, আমারে যে ওম নমঃ শিবায় আমি তারে দিই আশীর্বাদ, আমি তো চিন্তা করি না সূত্র মানতাম, এটা আমার আসলে আমি ভম ভম ভোলা, আমি বাবা আমার তো সহজ সরল মন, আমি অত টেকনিক্যাল জিনিসগুলো জানি না। তাহলে এক কাজ করেন, জিনিসটা তো ভালো লাগছে, এটা জানার দরকার, এটা তাহলে চলেন না বিষ্ণুর কাছে যাই, কি সমস্যা। তখন তিনজন আচার্য মহাজন, শিবজি, ব্রহ্মাজি আর যমরাজজি, তারা তিনজনে তখন তারা নিয়ে যাইতেছে কোথায়? বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠের দ্বারপাল যারা আছে, এরা তো চেক করবে না, আইডেন্টিটি চেক,
আমার বাড়ি পুনে ভিআইপি যাইতেছে রে ভাই, 3 জনে নিয়ে আইছে, তারে কইলেও অপরাধ হইব আমরা, কিছু পয়সা না ছেড়ে দিচ্ছে, এটা তো আটকাই তো না রে, অস্ট্রেলিয়ায় ঢুকবা আপনি, আপনার ভিসা আছে কিনা দেখবো না নি, এমন বলতে যে অস্ট্রেলিয়ার মিনিস্টার আছে, অস্ট্রেলিয়ার 3 জন মন্ত্রীর সাথে ঢুকতেছেন আপনি, আপনার কইতো না ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে আইলে আর কইবো নি কিছু, মাই গড, কইলে আবার ট্রাম্পের যে রাগি না, শিব যে রাগি আবার ধরে খাইবো। সো এই জন্য আর কি ঢুকে গেছে। তো গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে তারা 3 জনেই আর কি সমস্যাটা প্রেজেন্ট করছে। তখন বিষ্ণু হাসছে, হাসা বলছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারতেছো এখন কি করতে হবে, ব্রহ্মা তোমার কি কাজ করে আসছিলা ওটা যাই করো, যাও যমরাজ যাও, শিব যাও, সবাই চলে গেছে, আর কে রয়ে গেছে? কারণ অম্বরীশ মহারাজ শুদ্ধ ভক্ত বিষ্ণুকে বলছিল যে প্রভু আমার ভাইটাকে উদ্ধার করে, বিষ্ণু উদ্ধার করছে না করছে না, বিষ্ণু উদ্ধার করছে না করছে না, নিয়ে আসছে কিনা বিষ্ণুর কাছে। এই হচ্ছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে ন সদা। কি বুঝছস দীপা? বুঝছি তো। কি বুঝছো? বুঝছি তুমি যদি কষ্টে থাকো, দুঃখে থাকো, তাহলে বৈষ্ণবের কাছে যাও, বৈষ্ণবের কাছে দুঃখ বলো, বৈষ্ণব ভগবানের কাছে পৌঁছায় দেবে। ওইভাবে যদি তোমার উদ্ধার হয়। সুন্দর না? ইন্টারেস্টিং না? সত্যি না? কত বড় পাপি জীবনে একদিন মঙ্গলবার দিয়ে করছে না ভাই, ভগবান প্রসাদ খাইতো ভাই, মাতাজি দীক্ষাও দিছে না, খালি একটা মন্ত্র পাইছে, অনিচ্ছা সত্ত্বে অল্প সাধু সঙ্গ করলে কি হয়, এক মন্ত্রে হরেকৃষ্ণ মহামন্ত্র না, এক মন্ত্র। নারদ মুনি এমন স্পেশাল, কি গুরু দেখে নারদ মুনি এমন এক ট্যালেন্টেড। প্রভুপাদ বলছে যে নারদ মুনির মতো এত স্পেশাল সোল, মানে যে যাকে যেভাবে দিতে হবে তাকে এইভাবে দিই। যেমন আরো আছে কত কাহিনী নারদ মুনি, মাই গড। ওই যে তোমার রত্নাকর দস্যু, হ্যাঁ জানতো রত্নাকর দস্যুরে ব্রহ্মা নারদ মুনি ছদ্মবেশে গেছে, রত্নাকর দস্যু এরারে অ্যাটাক করছে, যাই কই যাও দিয়ে যাও, কি আছে দেখি পকেটে কি আছে, নারদ মুনি আর ব্রহ্মারে আটকাইছে, বুঝছো দস্যু কি বধ, হ্যাঁ খারাপ তো খারাপ, যা ছদ্মবেশে গেছে ধরতেই পারে। আচ্ছা আমাদের তো কিছু নাই বাবা। আচ্ছা একটা প্রশ্ন তোমার কাছে, এই যে তুমি এত মানুষকে মারতেছো, কখনো কখনো তাদেরকে অনেক যন্ত্রণা দিচ্ছ, তাদের সোনা দানা সব নিয়ে যাচ্ছ, তোমার পাপ হচ্ছে না? বলছে না এটা আমার পেশা। বুঝছো তাহলে তোমার বাড়ি থেকে গেছে, বলতে বাড়িতে আমার বাপ মা আছে, বউ আছে, বুঝছো তুমি যে এরকম পাপ করতেছো, ওটা পাপ না, এটা আমি সংসার চালাই, আমি সংসার চালাবো না, ঠিক আছে তুমি সংসার চালাবা, কিন্তু তোমার বাবা মা এবং তোমার বউ কি তোমার এই যে তুমি কাজ করতেছো এটা জানে? তারা কি পাপের ফল নেবে? একটু জিজ্ঞেস করে আসো। বলছে আর কি চালা, আমি জিজ্ঞেস করে আসি আর তোমরা চলে যাও না দিয়া। বলছে না আমাদেরকে বেঁধে রেখে যাও, আমাদেরকে বেঁধে রেখে যাও। তখন নারদ মুনি ব্রহ্মা তারা দুজনকে ও বেঁধে রেখে গেছে, রত্নাকর দস্যু। তারপর প্রথমে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করছে, বাবা মা বলছে যে বাবা দেখো তোমাকে যে আমি দুধ খাওয়াইছি ছোটবেলায়, দুধটা কিন্তু পিওর খাওয়াইছি, হ্যাঁ তোমাকে আমি কখনো বলি নাই যে তুমি এরকম খারাপ কাজ করো, আর তোমার এই পাপের বর কেন আমি নেবো বাবা? ছোটবেলায় তো তোমার আমি 2 নম্বর দুধ খাওয়াইছি না, পানি মিশিয়ে খাওয়াইছি, খাওয়াইনি তো। তুমি আমরা বড় হয়েছি, বুড়া হয়েছি, এখন তুমি খাওয়াবা, তুমি আমরা কি করে খাওয়াবো এটা আমাদের দেখার ব্যাপার না, না তোমাকে কিন্তু আমি বলি না ভালো জিনিস মানে করো না তুমি। সুতরাং যেহেতু আমরা তোমাকে ছোটবেলায় যত্ন করছি, আমরা এখন বুড়া হয়েছি, এখন তোমাদের উচিত আমার যত্ন করা। এখন কি করে তুমি যত্ন করতেছো সেটা বড় ব্যাপার না, আমরা সেই পাপ নেব না। বাবাও সে কথা বলছে, সে অনেক কষ্ট পেয়েছে, বউয়ের কাছে গেছে, ভাবছে বউ তো অন্তত মুখ ফিরাবে না, বউ কয়া বলছে আমি তো তোমার সহধর্মিনী সহ পাপিনী না,
তখন তো তার আর কোনো ভরসাই নেই, হ্যাঁ তো পুরো কাইন্দা টাইন্দা অবস্থা খারাপ। তো সর্বনাশ, জাল লাগিয়ে করলাম সুই, এই করে সুর, হ্যাঁ হ্যাঁ পুরা তো এখন মনে তো খারাপ হয়েছে, কেমনে যে যাইতে আর পা অবশ্যই যাইতেছে, মাথা ঘুরতে পড়ে যাচ্ছে, কেমনে যে যাইতে কোনোভাবে গেছে। এখন প্রভু প্রভু খুলে দিছে, প্রভু মাফ করে দেবো, আমি তো ভাবছিলাম এরা পাপ নিবে, তো কেউ আমার পাপ নিত না প্রভু। ও আচ্ছা, এই জন্য তোমার আমি যে চেক করলাম যে তুমি যে পাপ করতেছো, এটা আপনারা কারা, আমার একটু মুক্তির পথ দেখানো। তখন আর মনে করে তুমি এক কাজ করো, তুমি রাম নাম করো। আর সে এত পাপ করছে, তার মধ্যে রাম নাম আসে, পাপের মুখে রাম নাম না আসুক। নারদমুনি মন্ত্র দিছে 2 বার মরা বলতে, 2 বার মরা বলো, মরা 2 বার মরা বললে 1 বার রাম হয়ে যায়। তো নারদমুনি এমন ট্যালেন্ট, মানে সে বলছে যে তুই পাপি, তাহলে অপবিত্র কথাটা তো বলতে পারবি, মরা মরা মোর রাম রাম রাম, হ্যাঁ অদ্ভুত। এই রাম নাম জপ করে সে রাম জন্মের আরো আগেই রামচরিত লিখে গেছে। অদ্ভুত না? হ্যাঁ, মহামণি বাল্মীকি হয়ে গেছে। সো এই অদ্ভুত জিনিসগুলো একমাত্র নারদমুনি দ্বারা সম্ভব, এবং সারা পৃথিবীতে নারদমুনির কত ভক্ত নেই, বড় বড় রাজা থেকে, প্রাচীন বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রহ্লাদ, বড় রাজা থেকে শুরু করে, অসুর থেকে শুরু করে সবাই তার ভক্ত, সবাই তার শিষ্য। অদ্ভুত। সেজন্য বৈষ্ণব কৃপা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যারা আচার্যরা আছেন, যারা এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তারা এত শক্তিশালী, তারা হচ্ছে সবাই নিত্যানন্দের প্রকাশ, অবধূত নিত্যানন্দ। নিত্যানন্দ হচ্ছে এমন একজন ব্যক্তি, সে নবদ্বীপে মহাপ্রভুর এই কৃষ্ণ নামকে প্রচার করার জন্য ভাবতেছে যে একটা অ্যাডভার্টাইজ করলে কেমন হয়, বিজ্ঞাপন দিলে কেমন হয়। তখন তো কোনো ইন্টারনেট ছিল না, বিজ্ঞাপনটা কিভাবে দিবে, কিভাবে দিবে, ঘোষণা দেবে। তখন মাইক ছিল না, বাজার হাট, ঢোল পিটায় করে বলবে, এরকম ঢোল পিটায় বলতো না আগে। কিন্তু সে অন্যরকম একটা টেকনিক খেলছে। সে কি করছে, নবদ্বীপে সবচাইতে অধম, পতিত, খারাপ সবচাইতে যারা আছে তাদেরকে খোঁজা শুরু করছে। সবচাইতে খারাপ অবস্থাটা কার আছে, তখন সে জগাই মাথাকে পাই না। সবার কাছ থেকে খোঁজ নিল যে এরা 2টা ভাই, এরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে ঠিকই, কিন্তু এরা এমন অদ্ভুত, এরা শাস্ত্র দেখে দেখে আর খুঁজে যে কোন পাপটা লেখা নাই, রেকর্ড ব্রেক করতেছে। মানে জীবনে কোনো পাপ যেটা নাই এটাও এরা করতে চায়। মানে শাস্ত্রে যা আছে পাপের, মনে করেন নরকে 28টা নরক আছে না, কোন পাপ করলে কোন নরকে যাবে এরকম ভাগ আছে। এই পাপের বাইরে আরো পাপ খুঁজতেছে পারলে, মানে পুরো রেকর্ড ব্রেক করতে চাইতেছে পাপ করে করে। তো নিত্যানন্দ সে যখন জগাই মাদায়ের বাড়ির এদিকে যাবে, তখন কিছু লোক পাইছে তারে, বলছে আপনি কোথায় যান, বলছে এইদিকে যাচ্ছে। বলছে এইদিকে যায়েন না। বলছে কেন? বলছে এইদিকে যায়েন না, আপনি এইদিকে গেলে অসুবিধা আছে। বলছে কি অসুবিধা আছে? বলছে এইদিকে 2টা মাতাল আছে, এত পাপী এরা, ব্রাহ্মণ পুত্র এরা, এত পাপী, এদেরকে দেখলেই যদি আমরা দেখি কোনোদিন দিনের বেলা,
তখন আমরা মনে করি হায় হায় রে, আমার দিনটাই শেষ, এরা আমি চোখ দিয়ে দেখছি। তখন আমরা সবস্ত্রে গিয়া গঙ্গা স্নান করি, মানে এদেরকে দর্শন করলে আমরা নিজেদেরকে এত পতিত মনে করি যে কারে দেখলাম আজকে, আমার তো পুরা কুফা লাগিয়ে গেল। তখন আমরা কি করি, এই পুরো গায়ের বস্ত্র নিয়ে কি করি, গিয়ে গঙ্গায় স্নান করে আসি। সুতরাং আপনি যায় না। নিত্যানন্দ প্রভু হাসতেছে, হাসে কি বলছে শুনবেন? বলছে এই শোনো, আমি যাব এবং আমার মহাপ্রভুর হরিনামের দ্বারা এদেরকে এমন বড় বৈষ্ণব বানাবো। কি বললা আজকে তুমি, কি বললা? এদেরকে দেখলে কি করো? গঙ্গা স্নান করি সবস্ত্র। তাই না? কিন্তু আমি এদেরকে এমন বৈষ্ণব বানাবো, এদেরকে দর্শন করলে তুমি এত পবিত্র হবা, তোমার গঙ্গা স্নানই করা লাগবে না। হরিবল বলে, হরিবল বলে। কেন হরিবল বলছেন? কি বলছি? জোরে বলে। কি কৃপা দিবে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। কি বলছো দীপা? দর্শনই পবিত্র হয়ে যাবে হচ্ছে। এর আগের না এরা গেলে বলছে গঙ্গাতে যাইতে হইব, স্নান করতে হইব, পশ্চাতে মানে পরে গিয়া তুমি পবিত্র হইবা। তো তুমি যদি গঙ্গা যাইতা চাও, তাহলে তোমার ভাড়া লাগবে ৮০,০০০ টাকা ইন্ডিয়ান গেলে, বুঝছনি? আইতে যাইতে ১,৬০,০০০, হোটেলে গিয়া থাকবা খাইবা, ইস্কনে গিয়া থাকবা খাইবা, যাইবা আরো ৫০,০০০, মোটামুটি ২.৫ লাখ টাকা যাইব পবিত্র হইতে তোমার। কিন্তু একজন শুদ্ধ ভক্ত যদি তুমি দর্শন করো, সাথে সাথে তুমি পবিত্র হয়ে যাবে। আর গঙ্গায় গেলে গিয়া স্নান করলে পশ্চাতে পাবন, মানে পরে পবিত্র হইবে। বুঝো না, বুঝো না? তো নিত্যানন্দ প্রভু is telling, I will make them transcendental Vaishnava. So whenever you just see them, you immediately become purified. No need to go Ganges and purify yourself after bathing. Clear? তাহলে কেমন অ্যাডভার্টাইজটা করলো, কেমন অ্যাডভার্টাইজটা করলো? আরেকটা কাহিনী বলছে, আরেক দল আইছে, এই দলটা আরেক দল গেছে। তো সেই দল বলছে প্রভু আপনি কই যান? বলছে আমি একটু ওইদিকে যাবো। বলছে যাই না, এদিকে যান, এদিকে যান। বলছে কেন? বলছে না, এদিকে গেলে দুইটা মাতাল আছে, এরা অল টাইম বাংলা মদ খায় মাতাল হয়ে থাকে। অস্ট্রেলিয়ান মদ না, কিন্তু কি মদ খায় মাতাল হয়ে থাকে? বাংলা মদ খায়। তখন মহাপ্রভু বলতেছে যে, নিত্যানন্দ প্রভু বলতেছে যে আমি মহাপ্রভুর কৃপা দিয়ে ওদেরকে এমন এমন মাতাল বানাবো, তখন এরা ওই বিছানা শুয়ে যাবে। আমি এদেরকে এমন বৈষ্ণব বানাবো, এরা তখন হরি নামে মাতাল হয়ে থাকবে, হাতে মদ না, জপমালা থাকবে। এবং ঠিক ঠিক জাস্ট স্পর্শ মাত্র, আলিঙ্গন মাত্র তারা এত পবিত্র হয়েছে। মাধব, মাধায়ের নাম হয়েছে মাধবানন্দ, জগায়ের নাম হয়েছে জগদানন্দ, এবং তারা প্রতিদিন ১ লক্ষ নাম জপ করত, ৩ বার গঙ্গা স্নান করত, এবং গঙ্গা স্নান করতে যারাই আসতো তাদেরকে দণ্ডবোধ প্রণতি করতো, এরা বলতো আপনার কি সেবা করতে পারত। এরকম অদ্ভুত পরিবর্তন দেখা নবদ্বীপবাসী সবাই এমন ভাবে তারা, হ্যাঁ এমন ভাবে তারা মানে ইমপ্রেসড। এই অ্যাডভার্টাইজমেন্ট সারা পৃথিবীতে চলে গেল ভাই, কোনো স্ক্রিন ছাড়া, কোনো বিল ছাড়া, কোনো ইন্টারনেট ছাড়া, কোনো ফেসবুক ছাড়া, কোনো ইউটিউব ছাড়া।
এখন পর্যন্ত আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিতে পারছি। আজকে ওই অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে। সো নিত্যানন্দ প্রভু ইজ দ্য গ্রেট মার্কেটিং অফিসার দাদা। নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছেন নাম হট্ট জীবেরও কারণ হি ইজ দ্য মার্কেটার, অরিজিনাল মার্কেটিং অফিসার। And Mahaprabhu is the dealer. He deal that Gulokero Pramadhan. He came, it's brought here, but Nityananda Prabhu is the distributor. Clear? এই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছে গিয়ে করুণার মূর্ত প্রতীক। সুতরাং আমরা সবাই যদি শুদ্ধ চিত্তে শুদ্ধ ভাবে অপরাধ শূন্য হয়, আমরা যদি নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করি, তাহলেই আমরা লাভবান হইতে পারবো। নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। নদিয়া নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। পাতি আছে নাম হট্ট জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণের সংসার কর ছাড়িও না চার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সুতরাং এই মার্কেটিং অফিসার আমাদেরকে কিছু শর্ত দিচ্ছে কিভাবে মার্কেটিং করতে হবে এই প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন, মূল্য কি, কত টাকা লাগবে, সব এখানে বলে দিচ্ছি। এই 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 এই- এই হরিনাম কিনতে গেলে কীর্তন ইন দ্য সিটি। ঠিক আছে, নাম হট্ট মানে দ্য মার্কেট অফ হোলি নেম। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান মার্কেট আছে না, এর নামের মার্কেট। এখানে গেলে কি পাওয়া যাবে, নাম পাওয়া যাবে। ঠিক আছে, আর এই নাম কিনতে হবে কি দিয়ে, অস্ট্রেলিয়ান ডলার দিয়ে। কি দিয়ে, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন হে। শ্রদ্ধাবান এই নাম কিনতে হবে কি দিয়ে, কি মূল্য, শ্রদ্ধা মূল্যে বিকে না, শ্রদ্ধা মূল্যে বিকে না। সুতরাং আমরা সবার কাছে যাইতে হবে, সবার কাছে ভিক্ষা চাইতে হবে যে ভাই একবার কৃষ্ণ নাম বলো, হে ভাই একবার কৃষ্ণ শিক্ষা নেও, একটা বই নেও, হে ভাই একবার কৃষ্ণের মুখ লাগায় খাও, কৃষ্ণ চরণে একটু ফুল দাও, একটু ভক্তি দাও। এই জন্য অপরাধ করা যাবে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ ছাড়া কৃষ্ণ নাম নিতে হবে। তুমি শ্রদ্ধা দিয়ে কিনবা, তারপরে তুমি সবার কাছে বিলাইবা।
তারপরে তুমি নিজেও নিবা হরিনাম, কিন্তু শ্রদ্ধা অপরাধ ছাড়া নিবা। তারপরে কৃষ্ণ তোমার সব দায়িত্ব নেবে। কৃষ্ণ তোমার মা হবে, কৃষ্ণ তোমার বাপ হবে, কৃষ্ণ তোমাকে ধন দিবে, কৃষ্ণ তোমার প্রাণ হবে, যে তুমি অপরাধ শূন্য করতে পারো। আর তুমি কৃষ্ণেরও সংসারও করো। অনাচার মানে 4টা বিধি নিয়ম পালন করো। 4টা বিধি নিয়ম যদি পালন করো তাহলে অনাচার তোমার ছাইড়া দিলা। কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। অনাচার মানে 4টা জিনিস, জানেন না? কোন 4টা জিনিস অনাচার জানোস? কি কি কম? আমিষাহার, দুধ ক্রিয়া, নেশা, অবৈধ যৌন। বুঝাই এখন। আমিষাহার মানে কেউ যদি আমিষাহার করে তাহলে সে অনাচার করতেছে। কেউ যদি দুধ ক্রিয়া করে দুধ তাহলে ক্রিয়া মানে কি? তার জুয়া, গ্যাম্বলিং। ওকে। তারপরে কেউ যদি নেশা করে, ড্রাগস, সিগারেট, চা, অ্যালকোহল, পান, আর হচ্ছে অবৈধ যৌন সঙ্গ, ইলিসিট সেক্স, বিবাহ বহির্ভূত। এই 4টা হচ্ছে অনাচার। এই 4টা ছাড়লেই কেউ কৃষ্ণের সংসার করতে পারে। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। তখন তুমি যদি এই অবস্থায় যাও তাহলে তোমার সবার প্রতি দয়া হবে। যারা কৃষ্ণ বহির্মুখ আছে তাদেরকে দেখে তোমার মনে হবে, ইস, এই যদি কৃষ্ণের পাইতো, এ কত সুখী হয়ে যায়। প্রকৃত দয়াটা সবার বুঝা গেছে? বুঝা গেছে? আমরা যে দয়া দেখাই মানুষকে, এটা রিয়েল দয়া না। রিয়েল দয়াটা কি জানেন? একজনের জীবনে কৃষ্ণকে যুক্ত করে। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দয়া। এর চেয়ে শ্রেষ্ঠ উপকার এই পৃথিবীতে আর কিছুই নেই। ঠিক আছে? অনেকে বলে ব্রহ্মচারী হইতেছেন কেন? ব্রহ্মচারী কেন হইতেছেন? সংসার কেন করেন না? হ্যাঁ, সংসার করেন না কেন? আমি এটা হৃদয় থেকে ফিল করি। It's not important to become brahmachari. It's not essential. It's not mandatory to become brahmachari. But sweeper class আছে না নাই? সুইপার আছে? সুইপার নাই? ইঞ্জিনিয়ার নাই? নাপিত নাই? আছে না নাই? তো এরকম সব আছে, সব ক্লাস আছে পৃথিবীতে। সুতরাং ব্রহ্মচারী একটা ক্লাস, এটা একটা শ্রেণী। এদের কাজটা হচ্ছে, সুইপার যেরকম টয়লেট পরিষ্কার করে, ব্রহ্মচারীদের কাজ হচ্ছে মাইন্ড পরিষ্কার করা, চিত্ত পরিষ্কার করা। নিজেরটা করবে, অন্যটা ক্লিয়ার? তারা জ্ঞান দান করে, ম্যাটেরিয়াল জ্ঞান না। ফিজিক্সের টিচার আছে না নাই? সারা পৃথিবীতে কত কয়েক লাখ ফিজিক্স কি শিখাইতেছে? ফিজিক্সে কি কাজ করতেছে? রসগোল্লা এটা খাওয়া যায়? কি কাজ? এটা শিক্ষা কি করতেছে? এটা শিক্ষা টাকা নিতেছে, টাকা দিয়ে এনজয় করতেছে। এইসব জ্ঞান, ম্যাটেরিয়াল যত জ্ঞান আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ট্রিপলি, বক্কর চক্কর, সব এই সমস্ত জ্ঞান নিয়ে কি করতেছে একজন? এই জ্ঞানটা দিয়ে টাকা ইনকাম করতেছে, আর টাকাটা দিয়ে সেন্স এনজয়মেন্ট করতেছে। তাই কিনা? এটা জ্ঞান। জড় বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করে গাধা। গাধা। গাধাই তো বলে সিরিয়াসলি। আপনি দেখেন সিরিজে গেলে বুঝে না। হ্যাঁ, এই জন্য এই ক্লাসটা কি করবে? তারা এক্সাম্পল করবে এবং তারা অন্যদেরকে এই জ্ঞানটা দেবে এবং তাদেরকে উৎসাহ দেবে ভক্তি করার। এটা হচ্ছে ব্রহ্মচারী। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই জন্য আমাদের এইটা এসেনশিয়াল যে দয়া করা অন্যের প্রতি। কারণ আপনি যদি অনেক ধনী হন আর যদি দেখেন একটা মানুষ খাইতে পারে না, তখন আপনি কি তার প্রতি রাগ করবেন? তুই খাইতে বসতে গেলি গা, খাস গেলি তুই? ভাই আমি খাবো কেন? আমার টাকা নাই তো।
ওরা আপনি যদি সত্যিকার অতি ধনী হন তাহলে আপনি কি করবেন, তাহলে খাবার কিনে দিবেন, টাকা দিবেন, সে খাবে, দিয়ে আপনি কি করবেন, আনন্দ অনুভব করবেন। ঠিক এইভাবে আপনি যদি মহান হন, গুণী হন, জ্ঞানী হন, যদি কোনো মূর্খকে দেখেন, ঠিক আছে, যদি কোনো পতিত মানুষকে দেখেন, যদি কোনো অজ্ঞ মানুষকে দেখেন, তখন তার প্রতি আপনার কি হওয়া উচিত? কি হওয়া উচিত? দয়া, দয়া হওয়া উচিত। এবং এই দয়ার দ্বারা আপনি কি করবেন? তাকে ভালোবাসা দেবেন এবং তাকে আস্তে আস্তে কৃষ্ণের সাথে যুক্ত করবেন। ছিল প্রভুপাদের কিসের অভাব ছিল? বৃন্দাবনে বসে ভজন করলে কোনো অসুবিধা ছিল? কিন্তু প্রভুপাদ আমেরিকাতে এই গাছটার নিচে, টমসন স্কোয়ার পার্কে, এই গাছটার নিচে বইয়া হিপিদের প্রতি কি দেখাইছেন? দয়া দেখাইছেন, দয়া দেখাইছেন। এই এলএসডি খায়া এরা যে টাল হয়ে পড়ে রয়েছে, প্রভুপাদ এদের প্রতি কি দেখাইছেন? কি দেখাইছেন? দয়া দেখাইছেন। আমি গেছি এই পার্কটাতে, বুঝছো, 23 সালে গিয়া দেখি এখনো, বুঝছেন প্রভু, এখনো এই পার্কটাতে, টমসন স্কোয়ার পার্কটাতে, হরেকৃষ্ণটির নিচে এখনো পোলাপান এরকম এলএসডি খাইতেছে। আমি ভিডিওটা দেখাই আপনাদের, আমার মোবাইলে আছে, আমি কালকে দেখছি, আছে আমার মোবাইল। 23 সালে গেছি আমি, একটু দেখাই, সাউন্ড শোনাই, মোটামুটি সাউন্ড আছে, অদ্ভুত গাছটা দেখা যায়, কখনো দেখতে হবে গাছটা। এই গাছটা নিচে বলে প্রভুপাদ হরিনাম করছে প্রথম। এটা এটা হচ্ছে সেই গাছ, যে গাছের নিচে প্রভুপাদ এইরকম পাগলা ছেলে মেয়েদেরকে দয়া কইরা তাদেরকে কৃষ্ণ নাম শোনাইছিলেন। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রভুপাদ প্রথম প্রভুপাদ মন্দির করছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, এটা হচ্ছে ম্যাচলেস গিফট হরে কৃষ্ণ টেম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিল্ডিং যেখানে শিল প্রভুপাদ ভেরি ফার্স্ট টাইম টু স্টার্টেড হিজ মিশন, ইসলাম মিশন। এবং এই যে আমরা ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢোকার পরে এখানে সেই সেন্টারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। This is very big for me. I need smaller. Yeah, this is big. Yeah. So, প্রভু আসছেন, প্রভুকে নিয়ে আসছেন, যদিও প্রভু অনেক ব্যস্ত। এখানে শিল প্রভুপাদের একটা টমসন স্কোয়ার পার্কের ছবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছিলাম
এই জায়গাটা আছে। What is it? So here you will see Prabhupada giving lecture. Yes. Then the same two windows which you see there. So those are the two windows. And we recreated the painting. This is the original painting, the one which we. Yes, same here. Put this out. Yeah. Okay, thank you so much. So I have to go inside again. Thank you. So please take it. So এইখানে প্রভুপাদ এই যে দুই তলায় যে তিনটা উইন্ডো আছে 1 2 3 এর মধ্যে কি থাকবে না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হরি হরি বল জয়। আমি একসময় ড্রিম করতাম যে ইস যদি যাইতে পারতাম, মাঝে মাঝে মনের ভিতরে আসতো প্রপাত যে পার্কটাতে গাছটার নিচে কীর্তন করছে যদি যাইতে পারতাম, প্রপাতের প্রথম মন্দিরে যদি যাইতে পারতাম। কিন্তু কৃষ্ণ এই ইচ্ছাগুলো এত সহজে পূরণ করবো আমি কখনো ভাবি নাই। নায়াগ্রা ফলস দেখতাম অনেক ছোটবেলায়, কারণ ইস এত জল পড়তে যায় কি সুন্দর লাগে, এত বড় জলের প্রপাত যদি যাইতে পারতাম, মাই গড কেমন কেমন সব। আসলে এইসব ছোটখাটো জিনিস ভগবানের কাছে এগুলা ডিজায়ার করা উচিত না, কিন্তু আমি এটা অনুভব করি যে শিল প্রভুপাদ আজকে এত সুন্দর একটা সম্পদ আমাদেরকে দিয়ে গেলেন, করুণা করে দয়া করে, কিন্তু এই দয়াটাকে যদি আমরা কাজে না লাগাই, শুধুমাত্র জীবন চালানোর জন্য জীবন করার দরকার নেই। এখানে যদি কৃষ্ণ না থাকে জীবনটাতে, তাহলে এই জীবনটা থাকার দরকার নেই। এটা আচার্যরাই বলতেছে, কেন বাঁচো এ প্রাণ কিশোর পায়া। তো আজকে বলছে গলবস্ত্র কৃতার্জনী, বলছে না? তো গলবস্ত্রটা কেন? কারণ বৈষ্ণবের কৃপা না পাইলে, যদি আমি কৃষ্ণ ভক্ত হতে না পারি, তাহলে আমার জীবনটা রেখা দাম নাই, এটা বলতেছে শাস্ত্র। সেই জন্য এত কষ্ট আমরা করতে চাই। মাঝে মাঝে যারা খুব আদর্শ মা আছে দেখি সংসারে, কিছু কিছু সংসার আছে দেখবেন আপনি 18 জন 20 জন করে হচ্ছে গিয়া সদস্য থাকে একটা সংসার, দেখবেন কিছু কিছু সংসার আছে। যেমন আমার ঠাম্মা, আমার দিদিমা, তাদের পরিবারে আমি দেখছি 15 জন 16 জন 25 জন করে সদস্য। আর এই মাটা, মানে যে মা আর কি, একটা মা তো একটা দুইটা 3টা 4টা মা থাকে আর কি, মানে জেঠি কাকি, এরা কিন্তু দিন রাত এক করে দেয় কাম করতে হতে, সংসারের গাড়ি টানলাম। এরা দেখলে আমার যে মায়া লাগে ভাই, ওই শালার রে এই ফুলাফান রে দেখাশোনার লাগিয়া এরার লাগিয়া সারা জীবন নষ্ট করলো। এই ফুলাফান তো তারা আর বাদ দিত, অনেকে দেয়ও না, দিলেও আর দেয় ভালো ভালো পরিবারের দেয়, দিলেই বাকি তা ভাত খাওয়ার লেগে আইসিনি সংসারও, দিলেই বাকি তা ভাত খাওয়ার লেগে আইসিনি সংসারও, বাদ দিলে কি তুই মরলে করে ভাত খাইবো কেমনে? সুতরাং আইসি যে এত কষ্ট যে করতেছে, আমি খালি চিন্তা করি হে ভগবান, সেম জিনিস রান্তাছে, রান্দাই লাগতেছে, বুড়ে উঠতেছে, ইস যদি উঠতে খালি একটু মঙ্গল দিতে হয়ে যেত, আর যদি রান্তো খালি প্রসাদ, আর যদি ভগবানের ভোগ লাগিয়ে খাওয়া হইতো, হ্যাঁ সেম কষ্টটা কত সুন্দর খাবো লাগিয়ে গেল। হ্যাঁ বুঝুন আপনার বুঝুন, হ্যাঁ তো ঠিক না, ঠিক না? যে মায়া লাগে প্রভু, আমি মাঝে মাঝে তারা হয় যদি এরকম গ্রামের কোনো পরিবারে আমি যাই, আমি এরা বুঝে, এরা বুঝে বুঝে এবং এই সময় চোখের পানিও টলমল করে, কিন্তু একটু পরে মনে বুঝলা যায় না, মনে হয় একটু পরে বুঝলা যায় না, আমি জানি না। যাই হোক, বলাটা আমাদের কর্তব্য যদি কৃষ্ণ চায়।